الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد উপস্থিত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলীগণ ও আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেই বিষয়টির নাম হলো যে মরণের কথা বেশি বেশি স্মরণ রাখে সেই বড় বুদ্ধিমান। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম, তখন একজন আনসারী লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। অতঃপর বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে উত্তম মুমিনকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে চরিত্রের দিক থেকে সবচেয়ে ভালো। তারপর লোকটি জিজ্ঞেস করলো, সবচেয়ে বুদ্ধিমান মুমিনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সবচেয়ে বেশি মরণকে স্মরণ করতে পারে এবং মরণ পরবর্তী জীবনের জন্য সবচেয়ে সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে পারে, তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান। উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে মরণকে যারা বেশি বেশি স্মরণ রাখে তারাই বড় বুদ্ধিমান, পরবর্তী জীবনে তারাই বেশি সফলতা অর্জন করতে পারবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ রাখার কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এমন এক জিনিস খুব বেশি বেশি স্মরণ করো যা মানুষের সাধকে ধ্বংস করে দেয়, আর তা হচ্ছে মরণ। উক্ত হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে মানুষের সর্বদা স্মরণ রাখার বিষয় হচ্ছে মরণ, আর এই মরণকে সর্বদা স্মরণ রাখতে হবে, কারণ মরণেই মানুষের সব আশা আকাঙ্ক্ষার সমাপ্তি ঘটায়। অবশেষে আমি আল্লাহর কাছে দোয়া করছি আমরা সবাই যেন মরণের কথা স্মরণ করতে পারি। সকলে বলুন আমিন। আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।